আসসালামু আলাইকুম, স্বাগতম রোকেয়া হোম কিচেনে। আজকের ভিডিওটি বিশেষ করে সেই সব ব্যাচেলার ভাইদের জন্য যারা কম সময়ে ঘরোয়া উপায়ে রান্না করতে চান। আজকে নিয়ে এসেছি ব্যাচেলার ভাইদের জন্য খুবই সহজ ও মজাদার ইলিশ মাছের রেসিপি। এই রেসিপিটি খেয়ে হয়তো বলবেন এতদিন হোটেলে টাকা নষ্ট কেন করলাম। চলুন প্রকৃতির শান্ত পরিবেশ আর রান্নার মনোমুগ্ধকর ঘ্রাণে শুরু করি আজকের আয়োজন। এখানে দেখতে পাচ্ছেন আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এই মাছগুলো এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধৌত করে নেব। ভালো রান্নার শুরুই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে। ইলিশ মাছ তো এমনই, একটু যত্ন নিয়ে ধুলেই যেন এর সৌন্দর্য আরও বেড়ে যায়। এভাবেই ধুয়ে আমরা এটা রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলা কত সুন্দর করে ধোয়া হয়েছে। ইলিশ মাছ আমি রান্না করব বেগুন আর আলু দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টা বেগুন আর 5টা আলু নিয়েছি। এই বেগুনগুলা এখন আমি ভালো করে কেটে নেব, আলুগুলাও ভালো করে কেটে নেব এবং কেটে ভালো করে ধুয়ে রাখবো। এখন আসি রান্নার কাজে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিছি, এরপর আমি 1 চিমটি লবণ দিয়ে দিছি, তারপর মাছগুলা আমি ভালোভাবে মেখে দিয়ে দিছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে এটাই, যেন মাছগুলা উল্টানোর সময় ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলা উল্টিয়ে ফেলেছি। আর মাছগুলা আমি আগেই লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। দেখেন কত সুন্দর কালার এসেছে মাছের। এই মাছের তেলেই আমি বেগুন ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি বেগুন দিচ্ছি, আর এই বেগুনগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত বেগুনের একটা অন্যরকম কালার না আসছে। একই তেলে আমি আবার আলুগুলাও ভেজে নেব। আলুগুলা যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলা সেখানেই আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আরেকটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ। এখন আমি ভালোভাবে নেড়ে নেব। এখন দিয়ে দেব আমি বাটা মশলা। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি 1 কাপ জল এড করছি। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত সময় ধরে কষাবেন রান্নার টেস্টটাও তত সুন্দর আসবে এবং কালারটা অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটা কত সুন্দর এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিব আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কত সময় ধরে মশলাগুলা এবং আলুগুলা কষিয়ে নিচ্ছি। এরপর আলুগুলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর আলু ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করব পানি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। ধীরে ধীরে রান্নাটা ফুটতে শুরু করলো আর ঝোলটা হয়ে উঠছে মজাদার আর ঘর ভরিয়ে দিচ্ছে গন্ধে। এরপর আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চলুন এই ফাঁকে আমরা উপভোগ করি আমাদের চারপাশের প্রকৃতি। এই সুন্দর ফুলগুলো দেখেন কত নিঃশব্দে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। প্রকৃতির প্রতিটি সৃষ্টি যেন আল্লাহর এক একটি নিয়ামত। পাখিদের এই ছোট্ট ছোট্ট উড়াউড়ি আর মিষ্টি ডাক মনটাকে অন্যরকম প্রশান্তি এনে দেয়। মনে হচ্ছে তারাও আজ রান্নার খবর নিতে এসেছে। চারপাশের সবুজ পরিবেশ আর খোলা আকাশ, শান্ত বাতাস ব্যস্ত জীবনের মাঝে এক অন্যরকম শান্তি এনে দেয়। এমন মুহূর্তগুলো সত্যিই অনেক মূল্যবান।
এখন ফিরে আসছি আবার রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলা। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এর মধ্যে আমি আরেকবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। আলহামদুলিল্লাহ, আজকে রান্না এখানেই শেষ। আশা করি আমার এই সহজ ইলিশ মাছের ঝোল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।